আমি কথা দিলাম আমাদের এই আর্টিস্টদেরকে গ্রোমিং করে আমরা এই আর্টিস্টদেরকে দিয়েই বিদেশে সিনেমা বানাবো এবং এদেরকে বিদেশে নিয়ে যাবো ইনশাল্লাহ। আমি আরমান মুক্তি পরিষদ থেকে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারিতে দাঁড়িয়েছি এবং আপনাদের সকলের কাছে আমার একটাই বিনীতভাবে অনুরোধ, সেটা হচ্ছে আপনারা যোগ্য প্রার্থীকে ভোট দেবেন। আমি মনে করি এই পদের জন্য আমি যোগ্য, এবং আমি যোগ্য কিনা সেটা আপনারা আপনাদের মেধা দিয়ে বিবেচনা করবেন। তারপরেও বলবো, যেহেতু ভোট, আমি এমন একটা মানুষ, সেটা হচ্ছে আমি কোয়ালিটি পিপলদেরকে আমি রেসপেক্ট করি প্রত্যেকটা সেক্টরে। যদি আমার কোনো ভোটার মনে করে আমার অপোজিশনে একজন যোগ্য প্রার্থী দাঁড়িয়েছে, অ্যাজ ইউর উইশ, আপনি ভোট দিতে পারেন, কিন্তু দিন শেষে আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে যোগ্য ব্যক্তিদেরকে নিয়ে আসতে চাই, এটাই আপনাদের কাছে অনুরোধ। তবে যোগ্যতা নির্বাচিত করা ও আপনার যোগ্যতার ব্যাপার। শিল্পীদের নির্বাচন আসলে এটা একটা উৎসব মুখর হয়, আপনারা জানেন, সারা বাংলাদেশে। বিগত দিনেও আমাদের এই নির্বাচন মোটামুটি আমরা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করি আমরা বলি যে এটা মেম্বার অফ পার্লামেন্টের নির্বাচনের সমতুল্য। তো সে জায়গা থেকে এটা তো একটা অনুভূতি অন্য লেভেলের। আমি এটাকে খুব ভালোভাবে দেখছি এবং আমার মনে হয় আমরা খুব ভালোভাবেই বিতর্কের ঊর্ধ্বে এই নির্বাচনটা ইনশাল্লাহ আগামী 3 তারিখে শেষ করতে পারবো। যেহেতু আমি দীর্ঘ সময় ধরে ইন্টারন্যাশনাল মেনি অর্গানাইজেশনের সাথে আমি কাজ করছি, এটা আপনারা সবাই জানেন, সিন্স 1997 থেকে এখনও বেশ কিছু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথে আমি কাজ করি। আমার কাছে মনে হলো এই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে যদি আমি কাজ করি তাহলে আমি এফডিসির জন্য কিছু করতে পারবো। বিগত দিনে আমাদের এই পোস্টে যারা নির্বাচিত হয়েছে তারা কি ধরনের কাজ করেছে সেটা আমাদের কাছে পরিষ্কার না। আর এই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে কাজ করার জন্য একটা স্কোপ অফ ওয়ার্ক নির্ধারণ করতে হবে, যে মূলত আমরা ইন্টারন্যাশনাল লেভেলে কি কাজ করব, কি এক্সচেঞ্জ করব অন্যান্য দেশের সঙ্গে, কি কোলাবোরেশন করব, কি অ্যাপিলেশন করব। যেমন আমি বলতে পারি যে আপনারা সবাই জানেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাক্টর্স, যেটাকে ফিয়া বলে, এটা মূলত ফ্রান্সের প্রতিষ্ঠান। ফ্রান্সে এটা হচ্ছে ফেডারেল ইন্টারন্যাশনাল দি অ্যাক্টর্স, যার কারণে এটা ফিয়া। তো অনেকে এটাকে আবার ভুল মনে করে যে ইন্টারন্যাশনাল অ্যাক্টর্স অ্যাসোসিয়েশন ফিয়া বলে কেন, সেজন্য ব্যাখ্যা করলাম। ফিয়াতে অন্তত দেশের সারা পৃথিবীর 60 থেকে 70টা দেশের ফিল্ম অ্যাক্টর অ্যাসোসিয়েশনের লোকজন অ্যাপিলেশন করলে যে সুযোগটা পায়, যেমন আপনি যদি গুলশান ক্লাবের মেম্বার হন আপনি ঢাকা ক্লাবে যেতে পারবেন, উত্তরা ক্লাবে যেতে পারবেন। তো সেরকম একটা ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশনের সঙ্গে যদি আমাদের এই ফিল্ম অ্যাক্টর অ্যাসোসিয়েশন একটা অ্যাপিলেশন আমরা করতে পারি, তাহলে আমাদের আর্টিস্টগুলো বিশ্বের বিভিন্ন দেশে সুযোগ সুবিধা পাবে। আমি নির্বাচিত হলে আমি ডেফিনেটলি ইন্টারন্যাশনাল কমিউনিকেশন স্টার্ট করব। শুধু পিয়া নয়, আরও অন্যান্য যে সমস্ত অর্গানাইজেশন আছে তাদের সঙ্গে কথাবার্তা বলে আমি একটা যোগাযোগ স্থাপন করার চেষ্টা করব। দেখেন, এটাকে আমি বলবো, এটা আমাদের একটা অ্যাসোসিয়েশন, দল মত রাজনীতির ঊর্ধ্বে। শিবাশানু বলেন, আরমান ভাই বলেন, জয় বলেন, মুক্তি বলেন, সবাই আমরা নিজেরাই। আমাকে একটা প্যানেল থেকে বললো যে আপনি আমাদের কাজ করেন, আমরা আপনাকে মনে করি যোগ্য এই পদের জন্য, সেজন্য আমি এই প্যানেল থেকে আমাকে অফার দেওয়া হলো, সেজন্য আমি কাজ করতেছি। আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা খুবই নাজেহাল, এটা চার দেয়ালের বাইরে আমাদের সবাই জানে বাংলাদেশের। তো এই নাজেহাল অবস্থাকে থেকে বের হওয়ার জন্য, এই নাজেহাল অবস্থা থেকে বের হওয়ার জন্যই মূলত এবার প্রথমবার আমি নির্বাচনে অংশ নিয়েছি, এবং আমি মনে করি যে আমি নির্বাচিত হলে আমি কিছু কাজ করব যেটা প্রতিশ্রুতি নয়, আমি কাজ করতে বিশ্বাসী এবং সবসময় কাজ করি। আমি আগেই বললাম, যেহেতু আমি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকে দাঁড়িয়েছি, আমি কথা দিলাম আমাদের এই আর্টিস্টদেরকে গ্রোমিং করে আমরা এই আর্টিস্টদেরকে দিয়েই বিদেশে সিনেমা বানাবো এবং এদেরকে বিদেশে নিয়ে যাবো ইনশাল্লাহ। আমি বলবো, আমার আর্টিস্টরা যারা আমাকে শুধুমাত্র চেনে, আমার কো আর্টিস্ট, আমার কলিগ, আমার সিনিয়র, যারা শুধু আমাকে চেনে যে আমি একজন আর্টিস্ট, এর বাহিরেও আমার একটা পরিচয় আছে। আমি দীর্ঘদিন, অলমোস্ট লাইক মেনি ইয়ার্স আমি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোর সাথে কাজ করি, আমি বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করি। সুতরাং আমাকে যদি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারিতে ভোট দিয়ে জয়যুক্ত করা হয়, তাহলে আমি যে কাজটি কখনোই হয়নি সেই কাজগুলি করব। আপনারা বিগত দিনে যাদেরকে ভোট দিয়েছেন
তারা আন্তর্জাতিক পর্যায়ে কি করেছে আমি ঠিক জানি না, তবে আমি কথা দিলাম, কথা না ঠিক, আপনারা দেখতে পারবেন আমি কি কাজ করতেছি। আপনারা শুধু বিদেশ গেলেন আর মঞ্চে একটি নাচ করলেন, এটা আসলে সীমাবদ্ধ থাকবে না। এর চাইতে বিশাল কিছু হবে, আন্তর্জাতিক লেভেলে সিনেমা তৈরি হবে এবং সেই সিনেমায় আপনারা শুটিং করবেন এবং অন্যান্য দেশেও যাতে করে আপনাদের স্কিলটা পৌঁছানো যায় আমাদের একটা ডাটাবেজের মাধ্যমে, সেটা আমরা তৈরি করব। আমাদের ডাটাবেজে আমাদের শিল্পীদের যারা খুব ভালো কিছু করতে পারে সেটা সেখানে থাকবে এবং সেটা আমরা কোলাবোরেশন করে দেবো আন্তর্জাতিক মিডিয়া সেলে। আমরা একটা আমাদের প্যানেল থেকে একটা কমিটি দেবো ইনশাল্লাহ, যদি আমরা জিততে পারি, এবং সেই কমিটি দ্বারা আমরা দেখব আমাদের ট্যালেন্ট কারা আছে, কাদেরকে দিয়ে আমরা আন্তর্জাতিক লেভেলের চলচ্চিত্র তৈরি করতে পারি, এবং এই উদ্যোগগুলো আমি নেব ডেফিনেটলি। আমার অপোজিশনে যদি কেউ যোগ্য প্রার্থী হিসাবে আমাদের ফিল্ম অ্যাক্টর অ্যাসোসিয়েশনে দাঁড়ায়, তাহলে আমি কখনোই ভোট করব না। কারণ দিন শেষে আমরা আমাদের অ্যাসোসিয়েশনে যদি একজন যোগ্য প্রার্থীকে না দিতে পারি, তাহলে আমরা পরিবর্তন আনতে পারবো না, আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি পরিবর্তন করতে পারবো না, আমাদের আর্টিস্টদের ভাগ্য পরিবর্তন করতে পারবো না। তো সেই জায়গা থেকে আমি মনে করি আমাদের ভোটাররা জানে আমি কেমন মানুষ এবং আমার ক্যাপাসিটি কেমন, এবং তারা খুব ভালো করে জানে যে আন্তর্জাতিক কমিউনিকেশনের জন্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি আমার বিকল্প নেই এই মুহূর্তে।